ট্যালি হেল্প ভিডিওজে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে স্যাম্পল এক্সেল ফাইলস থেকে ট্যালি প্রাইমে ডেটা ইম্পোর্ট করতে হয়। আপনি এক্সেলে ডেটা রেকর্ডিংয়ে নতুন হন বা ইতিমধ্যে আপনার কাছে সুসজ্জিত এক্সেল শিট থাকুক, ইম্পোর্ট ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ডেটা ট্যালি প্রাইমে নিয়ে আসতে পারবেন। ট্যালি প্রাইমে ডেটা ইম্পোর্টিং শুরু করার জন্য আপনার কেবল একটি এক্সেল প্রয়োজন, যেখানে আপনার মাস্টার্স ও ট্রানজ্যাকশনসের তালিকা আছে। আপনি যদি এক্সেলে ডেটা রেকর্ডিং করায় নতুন হয়ে থাকেন, তাহলে চিন্তা করবেন না। ট্যালি প্রাইম আপনাকে নিজের ডেটা তৈরি করার জন্য স্যাম্পল এক্সেল ফাইলস দেয়। আপনি এই স্যাম্পল এক্সেল ফাইলসের গঠনে কোনো পরিবর্তন না করে এগুলিকে মাস্টার্স ও ট্রানজ্যাকশনের বিবরণ রেকর্ডিংয়ের সূচনা হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি স্যাম্পল এক্সেল ফাইলসে কলামস যোগ করতে বা সরাতে পারেন, কিন্তু ফাইল নেমস বদলাবেন না। কেবল স্যাম্পল এক্সেল ফাইলের উৎস এবং ওয়ার্কশিট নেম উল্লেখ করুন যেখান থেকে আপনি ডেটা ইম্পোর্ট করতে চান। প্রথমে দেখে নেওয়া যাক মাস্টার্সের জন্য কিভাবে স্যাম্পল এক্সেল ফাইল ডাউনলোড করবেন। স্যাম্পল ফাইলস অ্যাক্সেস করার জন্য Alt+O ইম্পোর্ট, ম্যানেজ, স্যাম্পল এক্সেল ফাইল, মাস্টার্স প্রেস করুন। মাস্টার্সের জন্য স্যাম্পল এক্সেল ফাইল ইম্পোর্ট করার সময় ডিফল্ট হিসাবে অল অ্যাকাউন্টিং মাস্টার্স .xlsx ফাইল সিলেক্ট হয়ে থাকে। ধরা যাক আপনি লেজার্সের জন্য স্যাম্পল এক্সেল ফাইল চান। সি কনফিগার প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে লিস্ট অফ কনফিগারেশনস সহ একটি টেবিল আপনার স্ক্রিনে আসবে। এক্সপোর্ট স্যাম্পল ফাইল ফর এ লেজার্স বেছে নিন। এক্সপোর্ট সেটিংসে ফাইল ফরম্যাট এক্সেল স্প্রেডশিট হিসেবে আগে থেকে সিলেক্ট হয়ে থাকে। ফাইল কোথায় এক্সপোর্ট হচ্ছে সেই লোকেশন আপনি বেছে নিতে পারেন। ফাইল এক্সপোর্ট করার জন্য ফোল্ডার পাথ সেট করুন। প্রয়োজন হলে যেটি এক্সপোর্ট করা হবে সেই ফাইল নেম বদলান। আপনি এক্সপোর্ট করার পরে ফাইল খুলবেন কিনা তা সিদ্ধান্ত নিন। সব বিবরণ সিলেক্ট করার পরে এসকেপ প্রেস করুন। সব শেষে স্যাম্পল এক্সেল ফাইল এক্সপোর্ট করার জন্য Alt+E এক্সপোর্ট প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে লেজার্সের জন্য স্যাম্পল এক্সেল ফাইল সফলভাবে এক্সপোর্ট হয়েছে। এক্সপোর্ট করার পরে নির্দেশিকার জন্য অবশ্যই সেখানে থাকা রিডমি ডকুমেন্ট পড়ে নেবেন। রিডমি ওয়ার্কশিট আপনাকে ডেটা এন্টার করার জন্য স্যাম্পল এক্সেল ফাইল ব্যবহার করতে সাহায্য করবে। এখানে লেজার্সের জন্য প্রযোজ্য সব ফিল্ডের তালিকা আছে এবং ইম্পোর্ট প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মাস্টার্সের বাধ্যতামূলক ফিল্ডগুলিও আছে। স্যাম্পল এক্সেল ফাইল কিভাবে ব্যবহার করবেন তা স্পষ্টভাবে বুঝে নিয়ে আপনি ওয়ার্কশিট লেজারে লেজার্সের বিবরণ এন্টার করে এক্সেল ফাইল সেভ করতে পারবেন। একইভাবে আপনি ট্রানজ্যাকশনসের জন্য স্যাম্পল এক্সেল ফাইল ডাউনলোড করতে পারেন এবং উপযুক্ত কলামসে আপনার ট্রানজ্যাকশনসের বিবরণ এন্টার করা শুরু করতে পারেন। এবার দেখা যাক স্যাম্পল এক্সেল ফাইল থেকে আপনার লেজার্স কিভাবে ইম্পোর্ট করবেন। ধরে নেওয়া যাক আপনি ডাউনলোড করা স্যাম্পল এক্সেল ফাইলে আপনার পার্টি, ব্যাংক, সেলস ও পারচেজ লেজার্সের বিবরণ এন্টার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্যাম্পল ফাইলে আপনার লেজার্সের বিবরণ আছে। মনে রাখবেন, স্যাম্পল ফাইলের যে কলামসে কোনো ডেটা নেই আপনি তা ডিলিট করতে পারেন। একইভাবে প্রয়োজনে রিডমি ওয়ার্কশিট অনুযায়ী আপনি নতুন কলামস হেডার্স যোগও করতে পারেন। অবশ্যই রিডমি শিটে উল্লেখ অনুযায়ী কলাম হেডার্স ব্যবহার করবেন এবং ফিল্ডের নামে কোনো পরিবর্তন করবেন না। এবার দেখে নেওয়া যাক ট্যালি প্রাইমে লেজারের বিবরণ কিভাবে ইম্পোর্ট করবেন।
Alt+O ইম্পোর্ট প্রেস করুন ও মাস্টার্স বেছে নিন। ইম্পোর্ট ডেটা স্ক্রিন আসবে। এবার নিশ্চিত করুন যে আপনার এক্সেল ফাইলের ফরম্যাট ও লোকেশন সঠিক আছে। ফাইল ফরম্যাট হিসাবে এক্সেল স্প্রেডশিট বেছে নিন। ইম্পোর্ট, কনফিগারেশন, লোকেশন অফ ইম্পোর্ট অর এক্সপোর্ট ফাইলসতে কনফিগার করা লোকেশন সহ আগে থেকেই ফাইল পাথ পূরণ করা থাকে। ফাইল টু ইম্পোর্টে স্যাম্পল এক্সেল ফাইল অর্থাৎ ledger.xlsx বেছে নিন। লিস্ট অফ ওয়ার্কশিটস থেকে লেজারের জন্য ওয়ার্কশিট বেছে নিন। লিস্ট অফ ম্যাপিং টেমপ্লেটস থেকে ডিফল্ট টেমপ্লেট বেছে নিন। এবার লিস্ট অফ মাস্টার্স থেকে টাইপ অফ মাস্টার বেছে নিন যেটি আপনি ইম্পোর্ট করছেন। এক্ষেত্রে লেজার বেছে নিন। আপনি ট্যালি প্রাইমে থাকা মাস্টার্সের জন্য বিহেভিয়ার অফ দ্য ইম্পোর্ট কনফিগার করতে পারেন। লিস্ট অফ ইম্পোর্ট বিহেভিয়ার্স থেকে আপনি বর্তমান মাস্টার্সের সঙ্গে কি করতে চান তা বেছে নিন। আপনি মাস্টার্সের কম্বাইন দ্য ওপেনিং ব্যালেন্সেস বেছে নিতে পারেন যেগুলি ইতিমধ্যে রয়েছে এবং যে মাস্টার্স ইম্পোর্ট করা হয়েছে, অথবা আপনি এক্সেল ফাইল থেকে যে কোনো বিদ্যমান মাস্টার থেকে ইগনোর দ্য ডুপ্লিকেটস করতে পারেন। এছাড়া আপনি মডিফাই উইথ নিউ ডেটা দিয়ে ডেটা পরিবর্তনও করতে পারেন। যে কোনো মাস্টার্সের ডুপ্লিকেট এড়িয়ে যাওয়া যাক। প্রিভিউ ইম্পোর্ট সামারি বিকল্প সক্রিয় করুন যদি আপনি দেখতে চান এক্সেল ডেটা অনুযায়ী কি ইম্পোর্ট হবে। এগানোর আগে ব্যাকআপ সেটিংস কনফিগার করতে ভুলবেন না। ইম্পোর্ট করার আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্যাকআপ কোম্পানি ডেটা বিফোর ইম্পোর্ট বিকল্প সক্রিয় করলে আপনার কোম্পানির ডেটা নিরাপদে থাকবে। আপনি ব্যাকআপ ডেস্টিনেশন পাথে আপনার কোম্পানির ডেটার ব্যাকআপ কোথায় স্টোর করতে চান তা উল্লেখ করুন। ট্যালি প্রাইমে আপনার পার্টিদের তালিকা ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট প্রেস করুন। ইম্পোর্টের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে ট্যালি প্রাইমে ইম্পোর্ট করা মাস্টার দেখার জন্য চার্ট অফ অ্যাকাউন্টস খুলুন। আপনি দেখতে পাচ্ছেন যে এই লেজার্সের সবকটি আপনার কোম্পানির ডেটার অংশ। আপনার স্যাম্পল এক্সেল ফাইল থেকে ডেটা সঠিকভাবে ইম্পোর্ট হয়েছে কিনা নিশ্চিত করার জন্য আপনি লেজারের বিবরণ যাচাই করতে পারেন। যেমন ABC কোম্পানি লিমিটেড লেজার খোলার জন্য ড্রিল ডাউন করুন। আপনি দেখতে পাবেন যে লেজার, গ্রুপ, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স সবকিছুই ইম্পোর্ট হয়েছে। লেজারের জন্য স্যাম্পল ফাইলে আপনি যেভাবে বিল ওয়াইজ ব্রেকআপ এন্টার করেছিলেন তা দেখার জন্য ওপেনিং ব্যালেন্স থেকে ড্রিল ডাউন করুন। এবার মাস্টার্স ইম্পোর্ট করার পরে আসুন দেখে নেওয়া যাক আপনার পার্টিদের সঙ্গে করা ট্রানজ্যাকশনস কিভাবে ইম্পোর্ট করবেন। ধরা যাক আপনি স্যাম্পল এক্সেল ফাইলে ট্রানজ্যাকশনসের জন্য একই পার্টিদের সঙ্গে করা ট্রানজ্যাকশনসের বিবরণ এন্টার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্যাম্পল ফাইলে আপনার রিসিটস, পেমেন্টস, পারচেজ ও সেলসের বিবরণ রয়েছে। মাস্টার্সের স্যাম্পল ফাইলের মতো একইভাবে আপনি ট্রানজ্যাকশনসের জন্য স্যাম্পল এক্সেল ফাইল থেকে প্রয়োজনীয় কলামস মুছে দিতে পারেন বা নতুন কলামস যোগ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক ট্যালি প্রাইমে ট্রানজ্যাকশনের বিবরণ কিভাবে ইম্পোর্ট করবেন। Alt+O ইম্পোর্ট প্রেস করুন ও ট্রানজ্যাকশনস বেছে নিন। ইম্পোর্ট ডেটা স্ক্রিন দেখা যাবে। ফাইলের ফরম্যাট ও ফাইলের পাথ সঠিক আছে কিনা দেখে নিন। ফাইল টু ইম্পোর্টে গিয়ে স্যাম্পল এক্সেল ফাইল অর্থাৎ accountingvouchers.slsx বেছে নিন। যেহেতু আপনার স্যাম্পল ফাইলে বিভিন্ন ট্রানজ্যাকশনসের ডেটা রয়েছে তাই আপনার অল অ্যাকাউন্টিং ভাউচার্সের এক্সেল ফাইল প্রয়োজন হবে। লিস্ট অফ ওয়ার্কশিটস থেকে অ্যাকাউন্টিং ভাউচারের ওয়ার্কশিট বেছে নিন।
লিস্ট অফ ম্যাপিং টেমপ্লেটস থেকে ডিফল্ট টেমপ্লেট বেছে নিন। আপনি যেহেতু অল অ্যাকাউন্টিং ভাউচার্সের সুবিধা নিয়েছেন, তাই টাইপ অফ ভাউচার্স ধূসর হয়ে আছে, কারণ এটি এক্ষেত্রে প্রযোজ্য নয়। ট্যালি প্রাইমে ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য আই প্রেস করুন। ইম্পোর্ট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে ডে বুক খুলুন এবং ট্যালি প্রাইমে ইম্পোর্ট করা ট্রানজ্যাকশনস দেখার জন্য ট্রানজ্যাকশন ডেটস অনুযায়ী পিরিয়ড বেছে নিন। আপনি স্যাম্পল এক্সেল ফাইলে যেভাবে ট্রানজ্যাকশনসের বিবরণ এন্টার করেছিলেন তা যাচাই করার জন্য ড্রিল ডাউন করতে পারেন। এক্সেল থেকে ট্যালি প্রাইমে ডেটা ইম্পোর্ট করার সময় কিছু এরর্স ও এক্সেপশনস হতে পারে। ধরা যাক আপনি স্যাম্পল এক্সেল ফাইল ইম্পোর্ট করেছেন, কিন্তু আপনার কোম্পানির ডেটাতে সংশ্লিষ্ট মাস্টার নেই। এক্ষেত্রে ইম্পোর্ট করা ট্রানজ্যাকশন ট্যালি প্রাইমে এক্সেপশনস রিপোর্টের অংশ হবে। দেখা যাক এই ধরনের এক্সেপশনস কিভাবে পরিচালনা করবেন। ধরা যাক আপনি একটি এক্সেল ফাইল থেকে ট্রানজ্যাকশন ইম্পোর্ট করছেন। আগে যেভাবে করেছিলেন সেভাবেই ট্রানজ্যাকশনের স্যাম্পল এক্সেল ফাইল বেছে নিয়ে ডেটা ইম্পোর্ট করুন। আপনি দেখতে পাচ্ছেন যে ট্যালি প্রাইম দেখাচ্ছে একটি এক্সেপশন সহ ইম্পোর্ট সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে এক্সেপশন হয়েছে কারণ অংশগ্রহণকারী মাস্টার ইউনাইটেড ট্রেডার্স কোম্পানি ডেটায় নেই। এই ধরনের এক্সেপশনসের সমাধানের জন্য এক্স প্রেস করুন বা এক্সেপশনসে ক্লিক করুন। আপনি পরে যে কোনো সময় Alt+O ইম্পোর্ট এক্সেপশনস থেকে এক্সেপশন দূর করতে পারেন। একইভাবে যদি ট্যালি প্রাইম এমন কোনো এক্সেপশনস পায় যেটিতে বিদ্যমান মাস্টার্স বা ট্রানজ্যাকশনসে পরিবর্তন প্রয়োজন, তাহলে এই এক্সেপশনস ইভেন্ট লগ রিপোর্টে লগ করা হবে। এইভাবে আপনি এক্সেপশনস ও এরর্স দেখতে এবং সমাধান করতে পারবেন। তাহলে দেখলেন যে ট্যালি প্রাইম কতটা সহজ সরল উপায় আপনার এক্সেল ফাইলস থেকে ডেটা ইম্পোর্টের প্রক্রিয়া তৈরি করেছে। ধন্যবাদ। ট্যালি প্রাইমের সুবিধাগুলি সম্বন্ধে আরও জানার জন্য help.tallysolutions.com দেখুন। নতুন ভিডিও দেখার জন্য ট্যালি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।